আপনি চাইলেই সবকিছু সম্ভব করে তুলতে পারেন, এই কথাটি চূড়ান্ত সত্য। কারণ আপনার এই জীবনটি সম্পূর্ণই আপনার, এবং জীবনের পথে আসা প্রতিটি সমস্যা বা প্রতিবন্ধকতাও আপনাকেই সমাধান করতে হবে। আপনার জীবনের যত জটিলতা, যত বাধা, তার প্রত্যেকটির সমাধানের ভার একান্তই আপনার। ভুলে যাবেন না, এই পৃথিবীতে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো শক্তি এসে আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান ম্যাজিকের মতো করে দিয়ে যাবে না। আপনার জীবনের জটগুলো আপনাকেই খুলতে হবে। হ্যাঁ, এই কাজটি আপনাকেই করতে হবে। এটা ঠিক যে কিছু মানুষ আপনার পাশে পরামর্শদাতা হিসেবে থাকবে, কেউ কেউ আপনাকে সঠিক দিশা দেখাবে, কিছু মূল্যবান পরামর্শ দেবে। তারা হয়তো আপনাকে বলবে এটি করা উচিত বা ওভাবে করো না। তারা আপনাকে সঠিক বেঠিকের পার্থক্য বোঝাতে সাহায্য করবে, কিন্তু তাদের ভূমিকা এতটুকুই। তারা কেবল আপনাকে সাজেশন বা ইঙ্গিত দিতে পারে, কিন্তু আপনার জীবনের প্রকৃত চ্যালেঞ্জ এবং তার সমাধানের দায়িত্ব আপনাকে নিজের কাঁধে নিতে হবে। সময় ফুরিয়ে যায়নি, কিন্তু মূল্য দিতে হবে। আপনাকে বিশেষভাবে মনে করিয়ে দিচ্ছি, এখনও সময় শেষ হয়ে যায়নি। না, এখনও সময় সম্পূর্ণরূপে ফুরিয়ে যায়নি। আপনার হাতে এখনও অনেক সুযোগ এবং অনেকটা সময় বাকি আছে। কিন্তু এই সময় কতক্ষণ আপনার সাথে থাকবে তা নিশ্চিত করে বলা অত্যন্ত কঠিন। এর কারণ খুবই স্পষ্ট। জন্মের একটি নির্দিষ্ট তারিখ থাকলেও মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় থাকে না। জীবন থেকে বিদায় যে কোনো মুহূর্তে, যে কোনো সময় চলে আসতে পারে। জীবনের সমাপ্তি ঘটতে পারে আচমকা। তাই সত্যি বলতে এই অত্যন্ত সংক্ষিপ্ত জীবনে অতিরিক্ত দুঃখ, কষ্ট, হতাশা বা আফসোস নিয়ে থাকার কোনো যৌক্তিকতা নেই। জীবনটা সত্যি অনেক সংক্ষিপ্ত। আজকাল আপনিও নিজে দেখতে পাচ্ছেন, মানুষের মৃত্যুকে আলিঙ্গন করার জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন হয় না। না, আমাদের মনে যে বদ্ধমূল ধারণা আছে মানুষ কেবল বার্ধক্যে পৌঁছলেই মারা যায়, তা কিন্তু সম্পূর্ণ ভুল। জীবন চলার পথে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে মৃত্যু আমাদের সামনে এসে দাঁড়াতে পারে। তাই বারবার বলছি, জীবনকাল অনেক ছোট। আর এই স্বল্প দৈর্ঘ্যের জীবনে এত বেশি দুঃখ ভার, এত হতাশা, এত টেনশন বা মানসিক চাপ নিয়ে আপনি কি করবেন? এই সমস্ত নেতিবাচক আবেগ পুষে রেখে কি লাভ হবে? প্রিয় ভাই বা বোন আমার, আপনার এই ছোট্ট জীবনটিকে এমন কোনো সঠিক এবং অর্থবহ কাজে ব্যবহার করুন, এমন একটি উদ্দেশ্যে নিয়োজিত করুন যা আপনার জন্য সুখের উৎস হতে পারে। এমন কিছুতে নিজেকে যুক্ত করুন যা আপনার দুঃখকে দূরে সরিয়ে দেবে এবং আপনাকে প্রকৃত সুখী করে তুলবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, স্বার্থপর বিশ্বের আশা ছাড়ুন। সর্বদা এই সত্যটি মনে রাখবেন, আপনার জীবনের সমস্যাগুলোর সমাধান কোনো তৃতীয় ব্যক্তি এসে করে দেবে না। না, আপনাকে আপনার নিজের সমস্যার সমাধান নিজেকেই খুঁজে নিতে হবে, এবং বাস্তবে এমনটাই ঘটে থাকে। অন্য কেউ সহজে আপনাকে স্বার্থহীনভাবে সাহায্য করতে এগিয়ে আসে না, যদি না সেই সাহায্যের মধ্যে তার নিজস্ব কোনো স্বার্থ লুকিয়ে থাকে। হ্যাঁ, এই বর্তমান বিশ্বকে যদি একটি স্বার্থপর বিশ্ব বলা হয়, তবে তা সামান্যও ভুল হবে না। কারণ এই বিশ্বের বেশিরভাগ মানুষই আজকাল স্বার্থের দ্বারা চালিত। তাই অন্যদের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা বা বেশি আশা রাখবেন না। আপনার এই অতিরিক্ত আশাই আপনার দুঃখের, কষ্টের, টেনশনের এবং গভীর হতাশার মূল কারণ হতে পারে। সুতরাং অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা রাখা থেকে বিরত থাকুন। আপনার বিশ্বাস স্থাপন করুন আপনার নিজের ওপর, আর বিশ্বাস রাখুন এই পৃথিবীর পরিচালকের ওপর। হ্যাঁ, নিজের ক্ষমতায় বিশ্বাস রাখুন, আর বিশ্বাস রাখুন এই জগতের প্রতিপালকের ওপর, যিনি আপনার জীবনের নিয়ন্ত্রক। সময়ের সঠিক ব্যবহার করুন। আপনার মূল্যবান সময়টিকে সঠিক খাতে ব্যবহার করুন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার কিন্তু আপনার সময়। হ্যাঁ, এই পৃথিবীর পরিচালকের দেওয়া সবচেয়ে বড় উপহার হলো সময়। তাই আপনি আপনার সময়টিকে এমন সঠিক এবং মূল্যবান জায়গায় ব্যবহার করুন, যেন জীবনের শেষ পর্যায়ে পৌঁছে আপনাকে কোনো আফসোস করতে না হয়, যেন শেষ বয়সে গিয়ে কোনো হতাশা, দুঃখ বা গভীর টেনশনের শিকার না হতে হয়। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আপনি আপনার সময়কে যেই কাজে বিনিয়োগ করবেন, কাল তার ফল তেমনই পাবেন। হ্যাঁ, আজ আমরা আমাদের সময়কে যেদিকে ব্যবহার করব, কাল তার পরিণতি বা ফল আমরা নিশ্চিতভাবেই লাভ করব। সেই ফলটি হোক ভালো বা মন্দ, উত্তম বা খারাপ, ফল তো আমাদের গ্রহণ করতেই হবে। সফলতার পথে অহংকার বর্জন করুন। প্রিয় ভাই আমার, আপনি চাইলেই সব কিছুই সম্ভব। হ্যাঁ, আপনি যদি চান যে আপনি সফল হবেন, তবে সেটাও সম্ভব। আবার আপনি যদি চান যে আপনার মূল্যবান সময়টি আপনি অবহেলায় নষ্ট করবেন, সেটিও আপনার ইচ্ছাধীন। যদি অন্যদের কাছে আপনাকে খারাপ হয়ে থাকতে হয়, তবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না।
মনে রাখবেন, যারা একটু স্পষ্টবাদী বা উচিত কথা বলে তারা স্বাভাবিকভাবেই অন্যদের কাছে খারাপ হিসেবে বিবেচিত হয়। তাদেরকে অন্যরা ভুল বোঝে বা খারাপ ভাবে। কিন্তু নিঃসন্দেহে এই পৃথিবীর পরিচালকের কাছে আপনার শ্রদ্ধা, আপনার গুরুত্ব, আপনার মর্যাদা সম্পূর্ণ ভিন্ন। জীবনে আপনি যতই সফল হন না কেন, যত উঁচুতে উঠে যান না কেন, যত বড় মানুষ হন না কেন, কখনোই অহংকারী হবেন না, কখনোই অহংকার করবেন না। যারা আপনার থেকে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে তাদেরকে কখনোই অসম্মান করবেন না। যারা আপনাকে ভালোবাসে এবং আপনার কাছ থেকে স্নেহ মমতা পাওয়ার যোগ্য, তাদেরকে কখনোই অসম্মান বা অবহেলা করবেন না। হ্যাঁ, অবহেলা করা থেকে বিরত থাকুন। তুলনা নয়, নিজের জয় উদযাপনে মনোযোগ দিন। এই পৃথিবীতে মানুষ পারে না এমন খুব কম কাজই আছে, এমন খুব কম অসাধ্যের অস্তিত্ব আছে। তাই তো আপনাকে বলি, আপনি চাইলেই সম্ভব। হ্যাঁ, আপনি চাইলেই সব অর্জন করতে পারেন। মনে রাখবেন, জীবনটা কিন্তু খুবই সংক্ষিপ্ত। আর এই সংক্ষিপ্ত জীবনে অতিরিক্ত টেনশন করা যাবে না, অতিরিক্ত দুঃখভার বহন করা যাবে না এবং হতাশার মধ্য দিয়ে দিন কাটানো যাবে না। না, এই হতাশার অন্ধকার দিয়ে জীবন অতিবাহিত করা চলে না। আপনি কিসের জন্য দুঃখ নেবেন? কিসের জন্য এত টেনশন নেবেন? আপনার কি মনে হয় শেষ বিচার সমান হবে না? মনে রাখবেন, চূড়ান্ত বিচার কিন্তু সকলের জন্যই সমান হবে। এই পৃথিবীর মানুষের কাছে হয়তো এক একজনের মূল্য, গুরুত্ব বা সম্মান এক এক রকম, কিন্তু এই জগতের প্রতিপালক যিনি এই পৃথিবী পরিচালনা করেন, তার কাছে সবার সম্মান এবং সবার গুরুত্ব কিন্তু সমান। হ্যাঁ, আপনার গুরুত্ব যা, একজন ধনী ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির গুরুত্বও সমান। শুধু তাই নয়, একজন সাধারণ মানুষের গুরুত্বও কিন্তু সমানই থাকে। তাই কখনো কাউকে অবহেলা করবেন না, কখনো কাউকে অবজ্ঞা বা ঘৃণার চোখে দেখবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কখনো কারোর সাথে নিজেকে তুলনা করবেন না। না, কখনো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করবেন না। কারণ একটি প্রবাদ আছে, তুলনা আপনার অর্জনের আনন্দকে হত্যা করে। কম্প্যারিজন কিলস দ্য জয় অফ অ্যাচিভমেন্ট। আপনি যেটা অর্জন করেছেন সেই আনন্দের অনুভূতিকে তুলনা শেষ করে দেয়। এটুকু মনে রাখুন, মৃত্যুর স্বাদ কিন্তু সবাইকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, মৃত্যুর স্বাদ থেকে কেউ ছাড় পাবে না। একজন কোটিপতিও রেহাই পাবেন না, একজন নিঃস্ব ব্যক্তিও না। আর আপনিও, আমি এর ব্যতিক্রম নই। আমাদেরকেও সেই অবশ্যম্ভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুশ্চিন্তার ভার ও স্বাস্থ্যের ঝুঁকি। অতএব এই দুঃখ, এত দুশ্চিন্তা, এত হতাশা এবং এই গভীর মানসিক অবসাদ বা ডিপ্রেশন নিয়ে লাভ কি? এই নেতিবাচক অনুভূতিগুলো পুষে রেখে আপনার চূড়ান্ত প্রাপ্তি কি হবে? সত্যি বলতে, এগুলোর মাধ্যমে আপনি কোনো প্রকার ইতিবাচক ফল অর্জন করতে পারবেন না। না, দুশ্চিন্তা করে জীবনের কোনো সমস্যার সমাধান হয় না, বরং দুশ্চিন্তা কেবল আপনার রক্তের চাপ বাড়িয়ে দেয়। মানসিক চাপের এই অনবরত বৃদ্ধি আপনার শরীরকে অন্যান্য মারাত্মক রোগের উর্বর ভূমিতে পরিণত করে। হ্যাঁ, আপনার সুস্থ দেহটি তখন নানা প্রকার ব্যাধির সহজ খাদ্যে পরিণত হতে বাধ্য হয়। তাই আত্মবিনাশী এই অভ্যাস থেকে অবিলম্বে বেরিয়ে আসুন। সম্পর্ক এবং আত্ম উপলব্ধি। এই জীবনের সম্পর্কের ক্ষেত্রে একটি অমোঘ সত্য মনে রাখবেন, যে মানুষটি আপনাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে সে প্রকৃতপক্ষে কখনো আপনার ছিলই না। আর যিনি সত্যিকারেরই আপনার, তিনি কখনো আপনাকে ছেড়ে দূরে সরে যাবেন না। এই সরল সমীকরণটি উপলব্ধি করা জরুরি। নিজের জীবনের দুঃখের কারণ বাহ্যিক বা অন্য কেউ হলেও নিজের সুখের কারণ অবশ্যই আপনাকে নিজেই হতে হবে। আপনার আনন্দ বা বিষাদ, এগুলো আসলে উপলব্ধির দুটি ভিন্ন স্তর মাত্র। সুখ একটি আন্তরিক উপলব্ধি এবং দুঃখও ঠিক তেমনই একটি গভীর অনুভূতি। যদি বিষয়টি সংক্ষেপে বিশ্লেষণ করা হয়, তবে পরিস্থিতি এমন দাঁড়ায় যে আমরা যখন নিজেদের সুখী বলে বিশ্বাস করি তখনই আমরা সুখী, আবার যখন আমরা নিজেদের দুঃখী বলে ধরে নিই তখনই আমাদের জীবনে দুঃখ নেমে আসে। এই সমস্ত কিছুই আমাদের চিন্তাভাবনার ধরন এবং আমরা কোন পরিস্থিতিকে কিভাবে দেখছি তার ওপর নির্ভর করে। আমাদের পারিপার্শ্বিক অবস্থা এবং তার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির ওপরই আমাদের মানসিকতা দাঁড়িয়ে থাকে। তবে আপনি যদি আপনার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করতে শেখেন, যদি আপনি আপনার ইতিবাচকতাকে বৃদ্ধি করতে পারেন, তাহলে নিঃসন্দেহে আপনি গভীর মানসিক শান্তি ও সুখ অনুভব করবেন। তখনই আপনি এই মহাবিশ্বের পরিচালকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে বাধ্য হবেন। কারণ প্রকৃত বিচারে আমরা সকলেই সুখী। আমরা যে সুস্থভাবে বেঁচে আছি, আমাদের শরীর যে কর্মক্ষম, এটি কি আমাদের জন্য কম বড় প্রাপ্তি?
হ্যাঁ, জীবনে ছোটোখাটো অসুবিধে, বাধা বা সাময়িক কষ্টের মধ্যে দিয়ে আমাদের দিন মাঝে মাঝে অতিবাহিত হতেই পারে, কিন্তু সেগুলোকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিস্থিতির ক্ষণস্থায়িত্ব এবং উপেক্ষা করার শক্তি। মনে রাখবেন, কঠিন সময় বা পরিস্থিতি আপনার জীবনে এসেছে কেবল চলে যাওয়ার জন্য। এই জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আপনার বর্তমান খারাপ পরিস্থিতিটিও যে স্থায়ী হবে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যেখানে এর আগমন ঘটেছে সেখান থেকে এটি একসময় চলে যাবেই। তাই কোনো পরিস্থিতিকে এতটা অতিরিক্ত গুরুত্ব দেবেন না যা আপনার ভবিষ্যতে দুঃখের কারণ হতে পারে। হ্যাঁ, আপনার কষ্টের কারণ হতে পারে, এমন মাত্রায় কোনো পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া একেবারেই উচিত নয়। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু সময় এবং কিছু জটিল পরিস্থিতিকে উপেক্ষা বা ইগনোর করা জরুরি। উপেক্ষা শব্দটি হয়তো আকারে ছোট, কিন্তু এর ক্ষমতা এবং মনস্তাত্ত্বিক শক্তি অনেক বেশি। আমরা অনেকেই আমাদের জীবনে এমন বহু পুরানো অপ্রয়োজনীয় কথা এবং ঘটনাকে মনের ভেতরে গেঁথে রাখি, যার ফলশ্রুতিতে আমরা দুঃখ ছাড়া আর কিছুই পাই না। সেই সমস্ত বোঝা, সেই সমস্ত অপ্রয়োজনীয় কথোপকথন এবং পরিস্থিতিগুলোকে অবিলম্বে উপেক্ষা করা শিখুন। আপনি যেদিন আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলোকে, যা বাস্তবে গুরুত্বপূর্ণ নয় তবুও আপনি তাকে গুরুত্ব দেন, সেগুলোকে যেদিন ইগনোর করতে শিখবেন, সেদিন থেকে কোনো বাইরের শক্তি আপনাকে সুখ থেকে বঞ্চিত রাখতে পারবে না। হ্যাঁ, সেদিন কেউ আপনাকে দুঃখের মুখোমুখি করতে পারবে না। তাই উপেক্ষা করার কৌশল আয়ত্ত করুন। যে সমস্ত জিনিস বা ব্যক্তি আপনার কাছে অপ্রয়োজনীয়, সেগুলোকে আপনার জীবন থেকে উপেক্ষা করা শুরু করুন। বর্তমানে মনোযোগ, ভবিষ্যতের নির্মাণ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আমরা ভাবি যে সুখ আমাদের জীবনে কোনো আলাদা বিশেষ অতিথি হিসেবে আসবে, কিন্তু তা নয়। সুখ কখনো কারোর জীবনে আলাদাভাবে আসেনি আর ভবিষ্যতেও আসবে না। আপনাকে প্রতিটা দিনের মধ্যেই সুখ খুঁজতে হবে, প্রতিটি মুহূর্তকেই উপলব্ধি করতে হবে, প্রতিটা দিনকেই যথাযথ গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, আপনার জীবনকাল এবং সময় অত্যন্ত সংক্ষিপ্ত। তাই আপনার কাছে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি ক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অমূল্য সময়কে দুঃখ, কষ্ট, হতাশা এবং অবহেলা দিয়ে নষ্ট করবেন না। এই নেতিবাচক দিকগুলো দিয়ে নিজের কষ্টের মাত্রা বাড়াবেন না। সময় যেহেতু সংক্ষিপ্ত, তাই এই জীবনে আপনাকে অনেক কিছু করে দেখাতে হবে। হ্যাঁ, আপনাকে আপনার ভেতরের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হবে। এর জন্য কিন্তু অতিরিক্ত টেনশন করার কোনো প্রয়োজন নেই। শুধু আপনি আপনার সময়কে সঠিক জায়গায়, সঠিক প্রয়োজনে এবং সঠিক ক্ষেত্রে ব্যবহার করুন। আপনি যতটা সময় আপনার অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে ব্যয় করেন, তার থেকে বেশি সময় আপনার বর্তমানকে দিন। হ্যাঁ, নিজের বর্তমান মুহূর্তের পেছনে মনোনিবেশ করুন। কারণ মনে রাখবেন, আমাদের হাতে অতীতের কোনো নিয়ন্ত্রণ নেই এবং ভবিষ্যতেরও কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদের নিয়ন্ত্রণ করার মতো একমাত্র জিনিস হলো বর্তমান। তাই এই বর্তমান সময়কে সঠিক জায়গায় এবং সঠিক ক্ষেত্রে কাজে লাগান। বিশ্বাস রাখুন, আপনার এই সঠিক বর্তমান আপনার অতীতের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের রূপরেখা পরিবর্তন করে দেবে। হ্যাঁ, এই মুহূর্তের সঠিক ব্যবহার আপনার অতীত ও ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দেবে। তাই দয়া করে নিজের বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করুন। আর হ্যাঁ, কখনোই হতাশ হবেন না, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না এবং দুশ্চিন্তা করবেন না। না, দুশ্চিন্তা করে শুধুমাত্র একটি জিনিসই বাড়ে, আপনার ব্লাড প্রেশার। আর এটি মোটেও ভালো জিনিস নয়। তাই কখনো দুশ্চিন্তা করবেন না। সবশেষে আপনাকে একটি কথাই বলবো, হ্যাঁ, আপনি চাইলেই সম্ভব। আপনি চাইলেই সম্ভব, কারণ জীবনটা আপনার, সমস্যাগুলো আপনার এবং সমাধানটাও আপনিই করতে পারবেন। নিঃসন্দেহে আপনি চাইলে সব কিছু অর্জন করতে পারেন। আর একটি কথা মনে রাখবেন, হোয়াটসঅ্যাপেই হোক অথবা জীবন, মানুষ কিন্তু কেবল ওর স্ট্যাটাসটাই চেক করে। তাই দয়া করে হতাশ না হয়ে আপনার মূল্যবান সময়কে সঠিক জায়গায় ব্যবহার করুন।